আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আমরা এসে যদি তওবার উদ্দেশ্যে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আরে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আরশ কুরসি লৌহ কলম বানাইলাম। কেন বানাইলাম জানোনি? আসমান বানাইছি, জমিন বানাইছি, 18,000 মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুই মাত্র কেবল মাত্র ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যেই নবী আসমানের জন্য রহমত, যেই নবী জমিনের জন্য রহমত, যেই নবী 18,000 মাখলুকাতের জন্য রহমত, ওই নবী কেমন নবী? যেই নবী আসার পূর্বে আমার আল্লাহ জমিনের মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর গুণ আল্লাহ দুনিয়ার জন্য পাঠাইছে, ইসলামের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে। যেই নবীদেরকে আল্লাহ পাঠাইয়া তাদের উপরে যে কিতাব নাজিল করেছে, আল্লাহকে চিনাইছে, আল্লাহ একজন, তার কোনো শরীক নাই। আল্লাহর পরিচয় দিয়ে গেছে সমস্ত নবীরা। সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ওই নবী কেমন নবী? যেই নবী আসার পরে অন্ধকার থেকে আলোকিত হয়ে যায়। ওই নবীর আদর্শ সাহাবায়ে কেরাম মেনে চলেছে, ওই নবীর আদর্শ সাহাবায়ে কেরামরা মেনেছে। কেমন নবীর আদর্শ? আমার সাহাবায়ে কেরামরা কেমন আদর্শ মেনেছে? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে শুনো না, আমি রাসূলকে যারা অনুসরণ করবে, আমি রাসূলকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের মধ্যে বলে দিয়েছে, বন্ধু গো জানায়া দাও আপনার গুনাহগার উম্মতদের, তারা যদি আমি আল্লাহকে যদি পেতে চায়, তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে, রাসূলকে আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। মাধ্যম আছে না নাই? মাধ্যম আছে না নাই? সূরাতুল আলী ইমরানের মধ্যে আল্লাহ বলছে কি বলছে না? এটা আমার কথা না, কোরআনের কথা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মুসলমান, যদি আমি আল্লাহকে যদি পেতে চাও, আমার রাসূলের আদর্শ তোমরা মেনে চলো। সাহাবায়ে কেরাম কেমন নবীকে ভালোবাসতো? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা একদিন নয়, দুই দিন নয়, তিন দিন ধরে কানা খায় না। কানার কিদায়, পেটের কিদায় ঘর থেকে বের হয়ে যায়। কি রে যাবে, তোমার পেটের মধ্যে কি কোনো কানা নাই? জাবের বলে, না আমার পেটের মধ্যে কোনো কানা নাই, তবে হ্যাঁ আল্লাহর রাসূল বলেছে আমার নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবায়ে কেরামদের পেটের কিদা নিবারণ হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের ঘর থেকে বের হয়ে গেল, আর মনে মনে ভাবলো, হায় রে, আমি রাস্তা দিয়ে যখন যাইব তখন আমার নবীর সাহাবায়ে কেরামকে পাইলে আমি সালাম দিব। যে সাহাবীকে আমার সামনে পাইব আমি সালাম দিব, তাহলে তারা বুঝতে পারবে আমার পেটে যে কিদা আছে, আর আমার পেটে যে কিদা আছে তারপরে তারা আমাকে দুইলা ভাত বা কিছু খাওয়াবে। নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হওয়ার পর রাস্তার মধ্যে সর্বপ্রথম আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত উমরকে দেখার পরে জাবের, নবীজির সাহাবী জাবের সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীর সাহাবী উমর সালামের জবাব দিল, ওয়া আলাইকুম সালাম। ও জাবের, তুমি কেমন আছো জাবের?
এই কথা জিজ্ঞাসা করে ভালো মন্দ জিজ্ঞাসা করে আল্লাহর নবীর সাহাবী চলে গেল। জাবেরের মনটা কান্দে, হায়রে আমার ভাই উমর বুঝতে পারলো না আমি যে আজকে 3 দিন ধরে খানা খাই না। সালাম দিলাম, সালামের মধ্যে বুঝতে পারলো না আমি আজকে 3 দিন ধরে খানা খাই না। এই মতো অবস্থায় সামনের দিকে যখন হাঁটতে লাগলো, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম মুসলমান, নবীজির সাহাবর্জিত আবু বকর অর্জিত জাবেরের কাছে সামনে আইসা পড়লো, সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজির সাহাবী আবু বকর সালামের উত্তর দিল, ভালো মন্দ জিজ্ঞাসা করলো, কিন্তু জাবের খাইছে কি খাইছে না, পেটে কি আছে কি আছে না এটা জিজ্ঞাসা করে নাই। জাবের মন কান্দা, কান্না কান্না ভাব নিয়ে সামনের দিকে আগাইতে লাগলো, কি করা যায়। এমন সময় তাকায় দেখে আমার নবী ওই রাস্তা দিয়া, জাবেরের মনটা বড় আনন্দ, আল্লাহর নবী আসছে গো, আমার মনে আর কোনো কষ্ট নাই, আমার নবী ছাড়া আমাদের দুঃখ আর কেউ বুঝবে না। বলিন আল্লাহু আকবার। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে নবী পাইব আপনাকে। আল্লাহর নবী গো, কোন সাধনে নবী, রহমাতাল লিল আলামিন, আপনে উম্মতের জাবিন, রহমাতাল লিল আলামিন, আপনে উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে নবী পাইব আপনার মঞ্জুর। বলি মারহাবা। পিতা আপনার আব্দুল্লাহ, মাতা আপনার আমেনা, দুধ মা আপনার বিবি হালিমা, কুরাশি বংশে জন্ম আপনার, রফরফে হইলেন সুওয়া, প্রেমের আলাপ করতেন মেরাজে। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে নবী পাইব আপনাকে। জোরে কি বলি মারহাবা। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন জাবেরের সামনের মধ্যে পড়ে গেল। জাবের নবীজিকে দেখে মনটার মধ্যে একটু শান্তি পেল আর সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার নবী বলেন, ওয়া আলাইকুম সালাম জাবের, তুমি আমার সঙ্গে চলো। জাবের হাতটা ধরে আমার নবীজি নবীজির হুজরা মুবারকের মধ্যে নিয়ে গেছে। বলিন আল্লাহু আকবার। জাবের দে না খায় আছে, নবী জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের চোখের দিকে তাকাইলে, মুখের দিকে তাকাইলে বুঝতে পারে কোন সাহাবী দুঃখে আছে আর কোন সাহাবী আনন্দের মধ্যে আছে। আল্লাহু আকবার। নবী জাবেরকে হাতের মধ্যে ধইরা নবীর হুজরা মুবারকের মধ্যে নিয়ে গেল। আল্লাহর নবী হুজরা মুবারকের মধ্যে নিয়ে ডাক দিল নবীজির বিবিগণ, আমাদের আম্মা জানকে ডাক দিল, কি আছে ঘরের মধ্যে, কি আছে আমার ঘরের মধ্যে একটু দাও। আমার সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবী জাবের আজকে 3 দিন ধরে খানা খায় না, আমার সাহাবীকে আমার ঘরের মধ্যে নিয়ে আসছি গো। আমার জাবেরকে আমি কিছু না খাওয়াইলে আমি রাসূলের মনে শান্তি লাগবে না। বলিন আল্লাহু আকবার। ও কাকরা কান্দের মুসলমান, এই তো তোমরা কৃষি কাজ করতেছো, দান করতেছো, বছরের কানা ঘরের মধ্যে রাইকা দাম বইরা বইরা রাখতেছো, ঠিক না বেঠিক? কানার কোনো অভাব নাই, ঘুমের কোনো অশান্তি নাই, নাচ গানের কোনো অশান্তি নাই, কোনো কিছুর অশান্তি নাই। কিন্তু বন্ধু
নামাজের খুব কমতি আছে, কোরআন তেলাওয়াতের কমতি আছে, আল্লাহ ওয়ালাদের সোহবত নেওয়া কমতি আছে, মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করা কমতি আছে, সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বেশি সৃষ্টি হয়, আমার রাসূলের সুন্নাত কায়েম হয় না। এই সমাজের মধ্যে সমস্ত কিছু দূর করে আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই দেশে শান্তি আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কানা খায় না, তারপর আল্লাহর দরবারে নালিশ দেন, আল্লাহ গো কানা খাই না, তারপর আমাদের মনে কোনো কষ্ট নাই, আমাদের মনে কোনো দুঃখ নাই, শুধু চাই আমার আল্লাহ যদি খুশি হয়, তাহলে আমার রাসূল যদি খুশি হয়, দুনিয়া দরকার নাই, এই দুনিয়া আজকে কালকে নাও থাকতে পারি, আমার দুনিয়া দরকার নাই, আখিরাত দরকার, আমার জান্নাত দরকার, আমার আল্লাহ রাসূল খুশি হলে জান্নাত আমার কাছে চলে আসবে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী দেখতে পেলেন আমাদের আম্মা জানেরা এক গ্লাস দুধ ঘরের মধ্যে আছে, একটা গ্লাস দুধ আমার নবীজির হাতের মধ্যে দিয়ে এলো, ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই গো, একটা গ্লাস দুধ মাত্র আমার ঘরের মধ্যে আছে গো নবী। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যাবে তুমি যেই মাদ্রাসায় পড়লে যাবে, বলো না তোমার সঙ্গে আরো কতজন লোক না কে আছে? ইয়া রাসূলুল্লাহ নবী আমার সঙ্গে আরো 80 জন ছাত্র আছে গো নবী, আমি জাবের কি নিয়ে 81 জন ছাত্র। আল্লাহর নবী বলে, যাবে রে এই যে একটা গ্লাস দুধ দেখতে সরে যাবে, যাও যে 80 জন না কে আছে যাবে, আমি রাসূল তাদেরকে ছাড়া খাইতে পারবো না, দৌড়ে যাও তোমার সঙ্গের সাথে গুলাকে নিয়ে আস। আল্লাহর নবীর সাহাবী যাবেন দৌড়ায়া গেল, আর মনে মনে চিন্তা করলো এক পেয়ালা দুধ আমি জাবের যদি খাই তাহলে শেষ হয়ে যাইব, কিন্তু না না, আল্লাহর নবীর মুজিজা, এক পেয়ালা দুধ দিয়ে 1000 জনকে খাওয়ানো যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার নবীজির মুজিজা বিশ্বাস করেননি? কথা বলেন করেননি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যাবে ও জাবের যাও ওই ছাত্রগুলাকে নিয়ে আসো, তাদেরকে আজকে আমি নবী পেট ভরে খাওয়াইব। আল্লাহু আকবার। নবীজির সাহাবী সমস্ত ছাত্রগুলাকে আইনা আল্লাহর নবীর সামনে হাজিরা করে দিলেন। যাবের রে তাদেরকে সুন্দর করে কাতার বন্ধ করে বসে দাও। সমস্ত সাহাবায়ে কেরামরা, সমস্ত ছাত্ররা সুন্দর করে কাতার বন্ধ হয়ে বসে গেল। আল্লাহর নবী বলে, যাবে ও যাবে, এই যে আমি একটা পেয়ালা দুধ তোমার হাতের মধ্যে দিলাম রে যাবে। নবীজি আগে দুধের পেয়ালাটা মুখের মধ্যে নিলেন, একটু দুধ নবীজি মুখের মধ্যে নিয়ে আবার দুধটা গ্লাসের মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। তখন জাবের কি বললো, জাবের একজন একজন করে সবাইকে তুমি পেট ভরিয়ে খাওয়াও। আল্লাহু আকবার। নবীজির সাহাবী জাবের সবাইকে দুধ দেওয়া শুরু করলো। সবাই খাইতে খাইতে 80 জন পেট ভরে খাইলো। যদি কি আল্লাহু আকবার কইতেন না? 80 জন খাওয়ার পরে তাকে দেখে যেই দুধ গ্লাসের মধ্যে ছিল তার চাইতে যেন আরো বেশি দুধ গ্লাসের মধ্যে রয়ে গেছে। বলিন আল্লাহু আকবার। জাবের অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মুজিজা এত বেশি গো নবী। 80 জন ছাত্র খাইলো, তারপর দুধ কমলো না, বরং সবাই পেট ভরে খাইলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে বলে, যাবে রে যাবে, তুমি কি খাইছো রে? যাবে না ইয়া রাসূলুল্লাহ, আমি খাই না। যাবে এখন তুমি খাও। জাবের বলে, নবী গো আমার তো এক গ্লাস হইবে না মনে হয়। আল্লাহর নবী জাবেরের পিঠটার মধ্যে দুই একটা তাওয়া দিল আর বলল, জাবের রে বিসমিল্লাহ করে খাওয়া শুরু করো।
বাকিটা আমি রাসূল দেখবো, আমার আল্লাহ দেখবে। জাবের বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো, খাইতে খাইতে জাবেরের পেট ভরে গেল। জাবের তাকে দেখে গো গ্লাসের মধ্যে যে দুধ রয়েছে তার চাইতে আরো বেশি দুধ গ্লাসের মধ্যে দেখা যায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? ও গো মায়ার নবীজি তুমি প্রেম শিখায়া কোথায় লুকায়? ও গো মায়ার নবীজি তুমি প্রেম শিখায়া কোথায় লুকায়? তুমি সবাইকে মদিনা নিলা নবী আমায় কেন নিলা না? প্রেম শিখায়া কোথায় লুকাইলাই বলো ও গো? তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলাই? জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে 4 দিন ধরে ঠান্ডা, এই জন্য গলাটা ভাঙা। এরে বন্ধু, আল্লাহ নবীর সাহাবী জাবের অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মুফতি আবুল বাশার আল হানাফি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার?